হোসেন আর হাই হাসান করি। আমাদের সমাজে মুহররমের প্রথম দিনে আল্লাহর জন্য তওবা করার কথা, আল্লাহর দিকে ফেরত আসার কথা, অশ্লীলতা ব্যভিচার বন্ধ করার কথা। আর মুহররমের প্রথম দিন ডেক চড়ায়া সেই দিন এলাকার মধ্যে ঢোল দিয়া, তাবলা দিয়া, বাদ্য দিয়ে হারাম কাজের সূচনা করা হয়, ঠিক কি না? যে আল্লাহ মাসগুলোকে হারাম বানালেন, সৃষ্টির শুরু দিন থেকে আল্লাহ নির্দেশ দিলেন এর মধ্যে ঢোল তাবলা তো সব সময়ের জন্য হারাম, সেখানে আপনি মুহররমের নাম দিয়ে ঢোল তাবলা বাজান, আপনার থেকে বড় দুর্ভাগা মুসলমান পৃথিবীতে একটাও নাই, ঠিক কি না? দুনিয়াতে একটাও নেই, কপাল পোড়া আপনি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ঢোল তাবলা বাদ্য বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা। এক শ্রেণী আমাদেরকে বলে মুহাব্বতের দলিল লাগে না, এটা একটা চূড়ান্ত মিথ্যা কথা। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাব্বতের দলিল সবচেয়ে বেশি লাগে, ঠিক কি না? তোমার কোনো কিছু অ্যাকসেপ্ট হবে না আল্লাহর কাছে তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের নজিরে তোমার জীবনকে না নিয়ে আসো। কোরআনে বলছে ফালা তাজলিমু আনফুসাকুম, নিজের প্রতি অত্যাচার করো না। আপনি পিঠ চাপড়ায়া নিজের রক্ত বের করে আপনি মুহাব্বত জাহির করলেন, এটা কোথা থেকে আপনি পাইলেন? কারাই আদর্শটা আপনার মধ্যে শিখালো? যারা বিশ্বাস করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাফের, হযরত আবু বকর মুনাফিক, হযরত ওমর মুনাফিক, এটা তাদের কালচার। আপনি মুসলমান হয়ে না বুঝে কেমনে তাদের কালচার ফলো করেন? একবার আপনার ভাবা উচিত, ঠিক কি না? আপনি বুঝেন নাই আপনি কাকে ফলো করতেছেন। ইসলাম বিদ্বেষী ইহুদি নাসারারাও কোনোদিন বলে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুনাফিক হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কাফের হয়ে গেছে। কাফের মুশরিকরাও এই কথা বলে না, আর তারাই কথা বলে তাদের কালচার এইগুলা। আপনি সেই কালচার ফলো করেন, কালো জুব্বা, পাঞ্জাবি, কালো পায়জামা, খালি গা, মাথার মধ্যে রং, হাতের মধ্যে পতাকা, চিন্তা করছে বিরাট কিছু একটা করে ফেলাইছে। আপনি কিচ্ছু করেন নাই, না বুঝে করলে নিস্তার পাবেন, বুঝে সুঝে যদি করেন আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক কি না? আহলে বাইতকে সম্মান করা ঈমানের অংশ। আপনার দরুদ পূর্ণ হবে না যদি আহলে বাইতকে আপনি সম্মান না দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ না বললে আপনার নামাজের ওয়াজিব ছুটে যাবে, আপনার নামাজ হবে না। রাসূলের পরিবারকে সম্মান করা, রাসূলের পরিবারকে ভালোবাসা দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি দরুদ পড়া ঈমানের দাবি, ঠিক কি না? এই দাবি আমরাও পূরণ করি, কিন্তু এই পূরণ করতে যে একদল আহলে বাইত এই চারজনকে রেখে রাসূলের স্ত্রীদেরকে পরিবার থেকে বের করে দিয়েছে। দেওয়ার পরে তাদের ধারণা যাবতীয় যা কাজ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ইন্ধনে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান চালাকি করে তিনি খেলাফত নিয়ে নিয়েছেন। এই ধরনের কথা বাতাসে পাল দিয়ে তারা নতুন একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে। তাদের ধারণা এই চারজনের বাহিরে যত আল্লাহ রাসূলের সাহাবী সবগুলো ঈমান থেকে খারিজ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কেউ যদি লানত না করে, গালি না দেয়, তার ঈমানই পূর্ণ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা শিয়া, এদের আকীদা আমাদের সমাজ পর্যন্ত আস্তে আস্তে করে আসছে। আশুরার মূল শিক্ষা ভুলে এখন আমরা হাই হোসেন আর হাই হাসান করি। আমাদের সমাজে মুহররমের প্রথম দিনে আল্লাহর জন্য তওবা করার কথা, আল্লাহর দিকে ফেরত আসার কথা, অশ্লীলতা ব্যভিচার বন্ধ করার কথা। আর মুহররমের প্রথম দিন ডেক চড়ায়া সেই দিন এলাকার মধ্যে ঢোল দিয়া, তাবলা দিয়া, বাদ্য দিয়ে হারাম কাজের সূচনা করা হয়, ঠিক কি না? এটার নাম দিছে আবার ইসলাম।